তোমাদের ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, তোমাদের যদি থাম্বনেল খারাপ হয় তাহলে কিন্তু কোনো সময় তোমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে না। ইউটিউবে থাম্বনেল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য তোমরা যদি ভালো করে থাম্বনেল তৈরি না করো, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন অনেকটাই কিন্তু ডাউন হয়ে যায়। তোমরা দেখবে ইউটিউবে একটা অপশন আছে, ক্লিক ইমপ্রেশন। তোমাদের ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয় তাহলে মানুষ তোমাদের ভিডিওতে ক্লিক কেন করবে? যেমন তেমন একটা থাম্বনেল তৈরি করে দিয়ে দিলাম এবং আমার ভিডিওটা আমার খুব ভালো, কিন্তু আমি থাম্বনেলের ক্ষেত্রে যেমন তেমন একটা থাম্বনেল আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন যে ক্লিক টাচ সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদের কিন্তু প্রথমেই তোমাদের ভিডিওর থাম্বনেলটাকে ভালো করে তৈরি করা শিখতে হবে। না হলে কিন্তু তোমাদের ভিডিও যতই ভালো হোক, মানুষ কিন্তু তোমাদের ভিডিওতে ক্লিক করবে না। তোমরা যখন কোনো ভিডিও আপলোড করো তখন কিন্তু ইউটিউবের সামনে হোম পেজে কিন্তু তোমাদের যে থাম্বনেল থাকে সেটাই কিন্তু শো করা হয়। তাহলে কি হলো? যদি তোমাদের থাম্বনেলটা ভালো হলো, ধরো তোমরা কেউ কোনো একটা ভিডিও আপলোড করলে সেখানে থাম্বনেলটা খুবই সুন্দর আছে, তো মানুষ কি করবে? সেই থাম্বনেলটা দেখে কিন্তু সেই ভিডিওটাতে ক্লিক করবে। তার জন্য কিন্তু তোমাদের থাম্বনেল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই ভিডিওতে খুব সহজে দুটো অ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে ইউটিউব থাম্বনেল তৈরি করা শেখাবো। প্রথমেরটা হচ্ছে পিকচার ল্যাব, তারপরেরটা হচ্ছে ইনশট। তো দুটো অ্যাপ থেকে আজকে আমি তোমাদেরকে খুবই সহজে থাম্বনেল তৈরি করা শেখাবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো। তো এবার চলো মেন টপিকে আসা যাক। চলে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ বারে চলে আসবো। সার্চ বারে চলে আসার পর আমি এখান থেকে সার্চ করব পিকচার ল্যাব। তো আমি এখান থেকে সার্চ করছি, তো দেখো আমার এখানে পিকচার ল্যাব চলে এসেছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তো এখানে তোমাদের এটাকে দেখাচ্ছে এখন পিকচার এডিটর। তো আমি যখন এটাকে ইনস্টল করেছিলাম তখন এখানে পিকচার ল্যাব ছিল। তো এখান থেকে তোমরা কি করবে? তোমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তার জন্য কিন্তু আমার এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা এখান থেকে তো এটা ইনস্টল করে নেবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা কি করবে? তোমরা চাইলে এখান থেকে এই যে ওয়ালপেপারগুলো আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারো। আর তোমরা যদি চাও কেউ তোমরা গ্যালারিতে তোমাদের কোনো ফটো আছে তোমরা সেটাকে সেট করো, তাহলে তোমরা সেটাও করতে পারো। তো সবই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে 3 ডট বলে যে অপশনটা আমি সেখানে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে একটা জিনিস 1 2 3 4 5 নম্বরে দেখো এখানে একটা অপশন আছে ইমেজ সাইজ। তো তোমরা কি করো? তোমরা এখান থেকে যে ইমেজ সাইজ বলে যে অপশন আছে তোমরা সেখানে ক্লিক করবে। তো আমি এখানে ইমেজ সাইজে ক্লিক করছি। ইমেজ সাইজে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে কাস্টম বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করছি। কাস্টমে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অপশন এসেছে। তোমরা কি করবে? এখান থেকে যে ইউটিউব থাম্বনেল দেখো এখানে বড় বড় করে লেখা আছে ইউটিউব থাম্বনেল। তোমরা সেই ইউটিউব থাম্বনেলের সাইজটা সেট করে নেবে। না হলে কিন্তু এখান থেকে তোমাদের ইউটিউব থাম্বনেল হবে না। তোমরা কিন্তু এই সাইজটা মেনটেন করবে। এখান থেকে তোমরা কিন্তু অনেক টাইপের থাম্বনেল সেট করে নিতে পারো অন্য অন্য অ্যাপের জন্য। তো এখান থেকে তোমরা এই ইউটিউব থাম্বনেল যেখানে আছে তোমরা সেটা ক্লিক করে নেবে। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে নিলাম। ইউটিউব থাম্বনেলে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমরা এখানে ওকে করে দেবো। আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে এই যে প্লাস বলে যে আইকনটা সেখানে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে দেখো তোমরা এখানে দেখতে পারবে বড় বড় করে লেখা আছে ফ্রম গ্যালারি। তোমরা চাইলে এখান থেকে কিন্তু গ্যালারি থেকে কোনো ফটো এখানে নিতে পারো। আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা ফটো আমার সিলেক্ট করে নিচ্ছি। তোমরা এখানে যেই টাইপের ভিডিও তোমরা করবে তোমরা কিন্তু সেই টাইপের থাম্বনেল তৈরি করবে। তোমরা কিন্তু মনের মধ্যে আগে থাকতে ভেবে নেবে যে হ্যাঁ এই ভিডিওটা আমি করছি, তো আমার জন্য কিন্তু এই রিলেটেড থাম্বনেল তৈরি করতে হবে। তোমরা সেটা আগে ডিসাইড করে নেবে। তো এখানে ধরো আমি তোমাদের নর্মালি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি এখানে কিছুই করলাম না, আমি এখান থেকে জাস্ট নর্মালি একটা ফটো। তো সাপোজ আমি এখান থেকে এই একটা পিকচার নিয়ে নিলাম। তো এইবারে এটাকে আমি রাইট চিহ্ন করে এই যে থাম্বনেলটা আছে এই যে সাইজটা আছে আমি ঠিক এই সাইজে করে নেব। এই এই পিকচারটার উপরে তোমরা একটু ক্লিক করবে। ক্লিক করে তোমরা যেদিকে টানবে এটা সেদিকেই সরে আসবে। তো আমি এখান থেকে এটা সাইজটা একটু বড় করে নিলাম, নিয়ে আমি এটাকে সেট করলাম এখানে। তোমরা এখানে দেখতে পেলে আমি কিন্তু এটাকে এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এবার তোমরা কি করবে?
এবার তোমরা এখানে কোনো ফটো অ্যাড করবে। তো তোমরা কিন্তু যে রিলেটেড ভিডিও তোমরা তৈরি করবে এখানে তোমরা সেই রিলেটেড কিছু থাম্বনেল দিয়ে দেবে। কিছু মানে কোনো পিকচার, ধরো তোমরা কেউ কোনো একটা জায়গায় ঘুরতে গেলে তো সেখানের একটা ভালো সিন তোমরা ক্যাপচার করতে পারলে, তোমরা কিন্তু এখানে সেই সিনটাকে দিয়ে দেবে। তো আমি এখান থেকে দেখানোর জন্য নর্মালি একটা কিছু দিয়ে দিলাম। তো এবার কি করবো, এখানে এখানে আমার ফটো অ্যাড করবো। তো আমি এখান থেকে যে প্লাস আইকনটা আছে আমি আবারও সেখানে ক্লিক করবো। আবারও ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে ফ্রম গ্যালারি। তো আমি আবারও আমার গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পর আমি এখান থেকে আমার যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে নর্মালি আমার এই ফটোটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে রাইট চিহ্ন করে তো আমি এটাকে একদিকে বসালাম। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি আমার এই ফটোটাকে এখানে বসিয়ে নিলাম। এটা কিন্তু আমি আগে থাকতে ইনশট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেছি, ঠিক আছে? এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু পুরো রিমুভ করে দিয়েছি। আমি তোমাদেরকে ইনশটে সেটাও দেখাবো। তো আমি এটা পিকচার ল্যাব দিয়ে করি না, পিকচার ল্যাবেও করা যায় কিন্তু আমি পিকচার ল্যাব দিয়ে করি না। তো আমি এটাকে ইনশট দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে পুরো রিমুভ করে দিয়েছি। তো এত অবধি তোমরা ভালো করে বুঝতে পারলে। এবার তোমরা কি করবে, এবার তোমরা এখানে প্লাস আইকনে আবারও ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর প্রথমেই লেখা আছে টেক্সট, তোমরা সেই টেক্সটে চলে যাবে। তো এবার দেখো আমি এই টেক্সটটাতে ক্লিক করলাম। টেক্সটটাতে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অপশন আছে নিউ টেক্সট। তো তোমরা কি করবে, এই যে নিউ টেক্সট যে অপশনটা এখানে একটা ক্লিক করবে। ক্লিক করে এই যে পেন্সিল বলে একটা আইকন আছে উপরের দিকে, তোমরা সেই পেন্সিল আইকনে ক্লিক করবে। তো আমি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও টি লেখা বলে যে অপশন আছে তোমরা সেখানে ক্লিক করবে। তো পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আবারও যে পেন্সিল আইকন আছে আমি সেখানে ক্লিক করব। তো আমি এখানে আবারও ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখাই আছে নিউ টেক্সট। তো এখানে তোমরা যেই রিলেটেড থাম্বনেল তোমরা তৈরি করবে সেই রিলেটেড তোমরা কিন্তু এখানে লিখে নেবে। এবার এই যে নিউ টেক্সট বলে যে লেখাটা আমি এখানে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এক মিনিট, এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে এই নিউ টেক্সট লেখাটাকে আমি কেটে দেবো। তো আমি এটাকে কেটে দিচ্ছি। দিয়ে আমি এখানে তোমরা যেই ভিডিও তৈরি করবে সেই ভিডিও রিলেটেড তোমরা কিছু লিখবে। তো আমি এখানে সাপোজ যেহেতু আমি ওই পিকচারটা নিলাম, তো সাপোজ আমি এখানে লিখছি ইনশট। তো যেমন আমি এখানে লিখলাম ইনশট দিয়ে খুব সহজেই থাম্বনেল বানিয়ে নিই। তো এবার আমি কি করব, এখান থেকে যে ডান বলে যে অপশনটা আছে এখান থেকে আমি এটাকে ডান করে নেব। ডান করে নেওয়ার পর এখানে দেখো যে টি লেখা বলে যে অপশনটা তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক যখন করলে তখন কিন্তু এটা পুরোটাই তোমাদের বড় হাতের হয়ে গেল। তো এবার তোমরা চাইলে সেটাকে অন্যভাবেও দিতে পারো, তোমরা চাইলে এখান থেকে যে কোনো টাইপের ডিজাইন করতে পারো। তো এখান থেকে আমি এটাকে ওকে করলাম। তো ওকে করার পর লেখাটাকে আমি একটু বড় করে নিলাম। কিন্তু দেখো খুব একটা যে ফুটছে মানে থাম্বনেল দেখে যে কেউ ক্লিক করবে সেরকম কিন্তু লাগছে না। তার জন্য কি করব, তো যেহেতু এটা খুব বেশি একটা ভালো লাগছে না, থাম্বনেল হিসাবে ভালো লাগছে না, তো এবার কি করব, এখান থেকে আমরা যে পেন্সিল বলে যে আইকনটা আছে সেখানে আমরা আবার একটা ক্লিক করব। আবার ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবে কালার বলে একটা অপশন আছে। তোমরা দেখো এখানে 1 2 3 4 5 6 নম্বর একটা অপশন আছে, এখানে কালার বলে কিছু লেখা নেই। তো এই যে অপশনটা আছে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এই অপশনটায় তোমরা একটা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু কালারের অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে এই লাল কালারটা সিলেক্ট করছি। দেখো লাল কালারটা সিলেক্ট করার পরেও কিন্তু খুব বেশি একটা গ্লো করছে না বা খুব বেশি কিন্তু একটা ভালো লাগছে না। তো এখান থেকে তোমরা কি করবে, একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি এখানে যেরকম কালারই দিচ্ছি না কেন খুব একটা কিন্তু ফুটছে না। তো তার জন্য কি করতে হবে, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অন্য কালার চলে এসেছে। তো এবার দেখো এখান থেকে তোমরা চাইলে মন মতো কালার সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে এই ইয়েলো কালারটা সেট করলাম। ইয়েলো কালার সেট করে নেওয়ার পর আমি এখান থেকে এই যে লেখাটা আছে যেটা আমি লিখলাম আমি এ কালারটা একটু চেঞ্জ করবো। এবার একটা জিনিস দেখো এখানে এই যে বি লেখা তার নিচে স্টাইল লেখা আছে, তোমরা কিন্তু এখান থেকে তোমরা যেটা লিখছো সেটা কিন্তু তোমরা এখান থেকে টেক্সটটাকে স্টাইল করতে পারবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই বি লেখার উপরে ক্লিক করছি। বি লেখার উপরে ক্লিক করার পর তোমরা এখানে দেখো এখানে আমি এখানে চিপছি। তো দেখো লেখাটা একটু কাত হয়ে গেছে। এরপরে আমি এখানে কালারটাকে চেঞ্জ করব। তো আমি এই যে কালার অপশান আমি আবার ওই কালার অপশানে যাব। কালার অপশানে যাওয়ার পর আমি এখান থেকে তো দেখো আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম কালারটাকে চেঞ্জ করে নিয়ে আমি এখানে লেখাটাকে একটু উপর নিচ করে নিলাম। এই অবধি করে নেওয়ার পর আমি এই যে প্লাস বলে যে আইকনটা আছে আমি সেখানে আবারও একটা ক্লিক করব। আবারও ক্লিক করার পর এখানে লেখা আছে সেভস। তো আমি এই সেভস অপশানে ক্লিক করব। সেভসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই সেভস অপশানে ক্লিক করে
তো দেখো আমি এখান থেকে এই শেপসের এই অপশানটা নিলাম, নিয়ে আমি আমার এই লেখাটাকে একটু সাইডে আনবো। তো দেখো এই অবধি করে নেওয়ার পর এবার আমাদের যেই ইনশর্ট দিয়ে যে লেখাটা ছিল, যেটা আমরা টেক্সটটা লিখলাম, সেই টেক্সটটাকে আমরা নিয়ে এখানে এনে দেবো। টেক্সটটাকে এনে দেওয়ার পর আমি এখান থেকে টেক্সটটাকে একটু বড় করে নেবো, এটাকে আমি মাঝখানে আনলাম। তো এনে দেওয়ার পর তোমরা এই অবধি তো কমপ্লিট পুরো বুঝতে পারলে। এই অবধি তোমরা ভালো করে বুঝতে পেরে গেলে পিকচার ল্যাব দিয়ে তোমরা কি করে থাম্বনেল তৈরি করবে। তো এইভাবেই কিন্তু খুব সহজে তোমরা পিকচার ল্যাব থেকে থাম্বনেল তৈরি করে নিতে পারবে। আর এখান থেকে যদি তোমরা চাও যে তোমরা এখানে কোনো স্টিকার বসাবে, তো তোমরা এই যে স্টিকার বলে যে অপশনটা আছে, তোমরা এখান থেকে যে কোনো স্টিকার এখানে বসিয়ে দিতে পারো। এই যে, তো এরকম ভাবে কিন্তু তোমরা এখানে অনেক টাইপের স্টিকার লাগাতে পারো। তো যাই হোক আমি এখানে স্টিকারটা দিলাম না। এই কিন্তু চলে গেল আমাদের পিকচার ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করা। তো এবার তোমরা এটা সেভ করবে কি করে, তোমরা এই যে অপশনটা এখানে তোমরা দেখো আমি এখানে ড্র করে দিচ্ছি, তোমরা এই অপশনটা ক্লিক করবে। অপশনটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্ট, তারপরে আছে সেভ অ্যাজ ইমেজ। তো তোমরা কি করবে, এখান থেকে সেভ অ্যাজ যে ইমেজ বলে যে অপশনটা আছে, তোমরা এটাকে ইমেজে সেভ করে নেবে। তো আমি এখান থেকে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করে নেওয়ার পর আমি এখান থেকে এটাকে এই যে সেভ টু গ্যালারি বলে যেখানে লেখা আছে, আমি এখানে সেভ টু গ্যালারি করে নিচ্ছি। সেভ টু গ্যালারি করে নিলাম, মানে এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। গ্যালারিতে আসার পর তোমরা এখানে দেখো আমার কিন্তু এই ইমেজ, আমার কিন্তু এই থাম্বেলটা গ্যালারিতে চলে এসেছে। তো এইভাবে কিন্তু তোমরা ওখান থেকে থাম্বেল তৈরি করে নিতে পারো। ইনশর্টে আসার পর আমি এই যে ফটো যে অপশনটা আছে আমি সেখানে চলে আসবো। সেখানে চলে আসার পর এখানে যে নিউ বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি যে কোনো একটা ফটো এখানে নিয়ে নেবো। যদি বা তোমরা যদি ফটো না নিতে চাও, তোমরা এই যে ব্ল্যাঙ্ক বলে যে অপশনটা আছে, তোমরা এখান থেকে ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করবে। তো এখান থেকে তোমাদের একটা সিম্পল একটা মানে পেজ চলে আসবে। তো এখান থেকে তোমরা কালার করে নিতে পারো এটা। তো এবার এখানে আমি সাইজটা সেট করব। এবার এখানে আমি সাইজটাকে ঠিক করে নেব। এই যে তোমরা প্রথমেই দেখো 1 নম্বরে যে অপশনটা আছে ক্যানভাস, এই ক্যানভাসে তোমরা ক্লিক করবে। ক্যানভাসে ক্লিক করার পর তো এখান থেকে আমরা এই যে 16.9 ইঞ্চি যেটা আছে আমরা সেটা কিন্তু সিলেক্ট করে নেবো। এটা কিন্তু ইউটিউবের থাম্বনেল এখানে। তো এই সাইজটা, তো এখান থেকে আমরা এই সাইজটা সিলেক্ট করে নিলাম। তো আমরা এখান থেকে এই সাইজটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি রাইট চিহ্ন চিপে এটাকে সেট করে নিলাম। এবার আমরা এখান থেকে কোনো আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা যে কোনো ফটো এখানে অ্যাড করবো। এখান থেকে তোমরা যে পিপ বলে যে অপশনটা আছে তোমরা সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে তোমরা যে কোনো ফটো এখানে নিয়ে নিতে পারো। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফটোটাকে নিয়ে নিলাম। তো এবার আমি এটাকে সাইডে দিয়ে দিলাম। তার আগে আমাদেরকে দেখো আমাদের যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু পুরোটাই সাদা হয়ে আছে। তো ওটাকে আমরা এখন কালার করব। তার আগে বলি তোমরা কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করবে ইনশর্ট দিয়ে। তো আমি এখান থেকে একটু ব্যাক করছি, এগুলোকে আমি একটু কেটে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার যে কোনো একটা ফটো আমি নিয়ে নিচ্ছি। তো সাপোজ আমি এখান থেকে আমার এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটা নিয়ে আমি এখান থেকে তোমরা একটু স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পর দেখো এখানে একটা অপশন আছে কাট আউট। তোমরা ওই কাট আউটে ক্লিক করবে। কাট আউটে ক্লিক করে দেওয়ার পর দেখো তোমার যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু এখানে পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু ইনশর্ট দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারো। তো এখান থেকে তোমরা কি করবে, এখন যদি তোমরা চাও এটার উপরে তোমরা যে সাথে যে লাইনগুলো দিয়ে ড্র করে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, তো তাহলে সেভাবে করে নিতে পারো। তো এখান থেকে দেখো আমরা এই 3 নম্বর অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো আমি এখানে প্রথমেরটাতে ক্লিক করছি। তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা চাইলে ড্র করে নিতে পারো। তো এইভাবে তোমরা এখান থেকে কিন্তু ড্র করে নিতে পারো। তো এইভাবে তোমরা বুঝতে পেরে গেলে। তো এবার তোমরা রাইট চিহ্ন চিপবে, চিপে তোমরা এখান থেকে ইমেজটাকে সেভ করে নেবে। তো এই যে সেভ যে অপশনটা, সেভে ক্লিক করে তোমাদের ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে। দেখো আমার ইমেজটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার ব্যাক করে যাচ্ছি। তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করবে। তোমরা ব্যাকগ্রাউন্ড ওখান থেকে রিমুভ করে নেবে ইনশর্ট দিয়ে। এবার আমরা যেটা নিয়ে স্টার্ট করলাম থাম্বনেল। তো আমি এখান থেকে আমার ফোনের যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। বললাম যে তোমরা যারা কুকিং ব্লগ করো বা তোমরা যারা ডেইলি ব্লগ করো, তোমাদের যে একটা সিন আছে একটা ভিডিওর মধ্যে যে একটা সব থেকে ভালো যে সিনটা, তোমরা কিন্তু সেই সিনটা এখানে নিয়ে নেবে। তো তোমরা সেই সিনটা তোমাদের গ্যালারিতে ক্যাপচার করে নেবে, নিয়ে তোমরা সেই সিনটা কিন্তু এখানে অ্যাড করবে। তো আমার যেহেতু সেরকম কোনো এখানে ব্যাপার নেই, তো আমি এখান থেকে নর্মালি কিন্তু আমার ফটো নিয়ে নেবো। ফটো বলতে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নেব। তো আমি এখান থেকে যে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এটা কিন্তু আমার গ্যালারিতে ছিল, আমি কিন্তু এটা আগে থেকে গুগল থেকে স্ক্রিনশট মেরে রেখেছিলাম। তো তোমরা চাইলে এখান থেকে গুগল থেকে যে কোনো স্ক্রিনশট নিতে পারো বা তোমাদের ফোনের কোনো গ্যালারির ফটোও নিতে পারো, ভালো একটা সিন নিতে পারো। তো এখান থেকে আমি এবার ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিলাম।
তো এবার আমার এখানে ফটো অ্যাড করতে হবে। তো এবার আমরা কি করব, এবার আমাদের এই যে পিফ বলে যে অপশনটা আছে, তো আমরা ওখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারির থেকে তোমরা যে ফটোটা তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলে সেই ফটোটা তোমরা এখানে নিয়ে নেবে। আমি এখান থেকে সাপোজ এই ফটোটা নিয়ে নিলাম। আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম। ফটোটাকে এবার আমার ফটোটা এই সাইজের এসছে। তোমরা যখন ফটোটার উপরে ক্লিক করে একটু টানবে না, তখন ফটোটা কিন্তু বড় হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের মন মতো সাইজ তোমরা এখান থেকে মানে করে নিতে পারো। তো এবার তোমরা এই সাইজে করে নেবে। তো আমি এখান থেকে যতটুকু সাইজ আমার লাগবে আমি সেই সাইজে করে নিচ্ছি। সেই সাইজে করে নেওয়ার পর আমি আমার ফটোটাকে এখানে নিয়ে চলে এসেছি, এত অব্দি আনলাম। এবার আমাদেরকে যেই রিলেটেড তোমরা ভিডিও তৈরি করছো, তোমাদেরকে আমি প্রথমে ভিডিওতেই বললাম তোমরা যেই ক্যাটাগরির ভিডিও তোমরা তৈরি করবে বা ছাড়বে, সেই ক্যাটাগরির টপিকের কিছু থাম্বনেল এখানে লিখে তোমরা টেক্সট করে দেবে। তো এবার আমি এখান থেকে লিখলাম। তো এবার তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করে তোমাদের যে টেক্সট যে লেখাটা আছে, টেক্সট বলে যে লেখাটা আছে যে অপশনটা, তোমরা সেখানে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদের মন মতো তোমাদের যেটা ইচ্ছে তোমরা কিন্তু সেই হিসাবে এখানে লিখে নিতে পারো। তো আমি এখানে লিখছি, আমি এখানে আবারও সেটাই লিখছি, ইনশর্ট। তো আমি এখানে ইনশর্ট লেখাটাকে আমি ইনশর্ট একদমই লিখলাম। লিখে আমি এটাকে একটু চেঞ্জ করবো। আমি এর কালারটা চেঞ্জ করবো। এই কালারটা চেঞ্জ করে আমি এখান থেকে, তোমরা কিন্তু এইভাবে এখানে কালারগুলো চেঞ্জ করে নেবে। তো আমি এখান থেকে এই কালারটা নেব। আমি এখান থেকে ইনশর্ট নিলাম। আমি এখান থেকে এই ইনশর্টের যে লেখাটা আছে কালারটা আমি সেটা নিলাম। এবার আমি এখানে লিখলাম ইনশর্ট। এবার আমি এখানে লিখবো, কিন্তু আমি একটু চেঞ্জ করবো। এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে এখান থেকে একটু অন্য কালার আনবো। এই টেক্সটটাকে চেঞ্জ করে আমি এখানে হলুদ কালারটা নিলাম। এবার যদি তোমরা চাও তোমরা এই লেখার যে লেখাগুলো আছে টেক্সটগুলোকে তোমরা অন্য স্টাইলে কনভার্ট করবে, তাহলে তোমরা কি করবে, তোমরা এই যে এ লেখা যে অপশনটা আছে, দুবার যে এ লেখা আছে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব রকম যে অপশন আছে সব রকমের অপশন তোমাদের এখানে দিয়ে দেবে। তোমরা এখান থেকে যে কোনো টাইপের তোমাদের করে দেখাচ্ছি। প্রথমেরটা আছে এটা, তারপরে আছে এই দেখো। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তো আমি এবার এটাকে নিয়ে এখান থেকে এখানে কিন্তু টেক্সটটা আমার কমপ্লিট হলো। তো আমি এখানে রাইট চিহ্ন চিপবো, টেক্সটটা আমার চলে আসলো। তো এবার দেখো এই টেক্সটটাকে তোমরা যখন এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা টেক্সটটাকে এদিক ওদিকে সরাতে পারবে। তো আমি এখানে টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম। টেক্সটটাকে নিয়ে আসার পর এটা যেহেতু আমার একটু বড় হয়ে গেছে, তো আমি এখান থেকে ইনশর্টটাকে একটু ছোট করে নিলাম। ইনশর্টটাকে আমি একটু ছোট করে নিয়ে আমি এই টেক্সট যে লেখাটা আছে সেটাকে আমি আরেকটু সরিয়ে আনলাম। সরিয়ে এনে আমি এরকম রাখলাম। তো এবার দেখো এখানে কিন্তু আমাদের এই অবধি হলো ইনশর্ট দিয়ে খুব সহজে। এবার আমরা নিচেরটাই লিখি। এখান থেকে থাম্বনেল লেখাটা হয়ে গেছে। থাম্বনেলটাকে আমি কিন্তু আবারও একটু চেঞ্জ করবো। থাম্বনেলের কালারটাকে আমি চেঞ্জ করবো। এখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা টেক্সটে কিন্তু আমি কালারটাকে চেঞ্জ করছি। তো আমি এখান থেকে থাম্বনেলের কালারটাকে চেঞ্জ করবো। থাম্বনেলের কালারটাকে চেঞ্জ করে আমি এখান থেকে থাম্বনেলটাকে গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দিয়ে থাম্বনেলটার উপরে আমি একটু গ্লো করবো। তোমাদের দেখো তোমরা এখানে অপশন কিন্তু চলেই এসেছে, অপশন এখানে আছেই। তোমরা যখন কালার সিলেক্ট করবে তখন তোমাদের এখানে অপশন দিয়ে দেবে। তো এখানে দেখো টেক্সট, তারপরে আছে বর্ডার, তারপরে আছে শ্যাডো, তারপরে আছে গ্লো। তো আমরা কি করবো, থাম্বনেলে গ্লো আনবো। তাহলে আমরা কি করবো, গ্লোতে ক্লিক করব। তো আমরা এই গ্লোতে ক্লিক করলাম। গ্লোতে ক্লিক করার পর এই যেখানে আছে এটা একদম জিরোতে আছে, এটাকে আমি এখানে এটাকে 80-তে আনলাম, 80-তে এনে রাখলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ থাম্বনেল লেখাটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে এখন। এবার আমরা কি করবো, এখান থেকে রাইট অপশানে ক্লিক করবো। তো রাইট অপশানে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা থাম্বনেল লেখার পরে ক্লিক করে আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে আসবো। নিয়ে এটাকে আরেকটু বড় করব। বড় করলাম, বড় করে দিলাম থাম্বনেল। তো এবার আমাদের এই অবধি হলো যে ইনশর্ট দিয়ে খুব সহজে থাম্বনেল এবার আমরা লিখবো বানিয়ে নিন। এবার এখানে আছে শ্যাডো। তোমরা কিন্তু চাইলে এখান থেকে শ্যাডো করে নিতে পারো। তোমরা ভালো করে স্ক্রিনের দিকে তাকাও, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারো এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তোমরা চাইলে এখান থেকে শ্যাডো দিয়ে দিতে পারো। এই অবধি আমাদের হয়ে গেল। তো এবার আমরা কী করবো, লেখাটাকে একটু বড় করে দেবো। বড় করে আমরা এই থাম্বনেলের নিচে দিয়ে দেবো। তো এবার আমাদের এই অবধি কি হলো, ইনশর্ট দিয়ে খুব সহজে থাম্বনেল বানিয়ে নিন। তো এই অবধি আমাদের হয়ে গেল। এবার আমরা এখানে কোনো স্টিকার দেব। তো আমি এখান থেকে এই যে স্টিকার অপশান আছে এখানে ক্লিক করছি। এখানে যদি ক্লিক করো এখানেও স্টিকার আছে, এবং টেক্সটে যদি ক্লিক করো, টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক স্টিকার আছে। তোমরা তাহলে এখান থেকেও স্টিকার নিতে পারো। তো আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমি এই স্টিকার থেকে নিলাম। তবে এই স্টিকারে আসার পর এখানে দেখো তোমরা কিন্তু অনেক রকমের স্টিকার এখানে পেয়ে যাবে। এইগুলো কিন্তু তোমরা সবই এখানে অ্যাড করতে পারবে। আমি এখান থেকে তোমাকে দেখাচ্ছি, কোনো কিছু একটা আমি স্টিকার দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে ধরো এই যে লাইক এবং সাবস্ক্রাইবার, আমি এরকম কিছু একটা আমি এখান থেকে স্টিকার নিয়ে নিলাম। প্রথমে নিলাম এই যে সাবস্ক্রাইবার, তারপর আমি এখানে নিলাম লাইক। তোমরা এখানে দেখতেই পারলে এখানে কিন্তু আমার স্টিকারগুলো চলে এসছে।
এইভাবে কিন্তু তোমরা এখান থেকে স্টিকার নিয়ে নিতে পারো, যে কোনো স্টিকার তোমরা এখানে বসিয়ে দিতে পারো। আমি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে গুগল থেকে স্ক্রিনশট দিয়েছিলাম, তো আমার এখানে একটা লোগো টাইপের কিছু আছে, তো ওটাকে আমি এখন ঢেকে দেবো। স্টিকারে ক্লিক করার পর আমি এখানে আসলাম ইমোজিতে আসার পর আমি এখান থেকে এই যে রকেট চিহ্নটা আছে আমি এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে আমি এখানে এটা দিয়ে দিলাম। এই অবধি তোমরা ভালো করে বুঝতে পেরে গেলে। এখন দেখো তোমার থাম্বনেলটা কতটা সুন্দর লাগছে। তোমরা এখান থেকে স্টিকার নাও দিতে পারো। এখানে রয়েছে ইনশট দিয়ে খুব সহজে থাম্বনেল বানিয়ে নিন। আমার কিন্তু এখানে থাম্বনেল তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে ইনশট দিয়ে খুব সহজে থাম্বনেল তৈরি করে নিতে পারবে। যারা তোমরা প্রথম ভিডিও করছো, যারা তোমরা প্রথম ইউটিউবে কাজ করছো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ইনশট দিয়ে করার চেষ্টা করো। তোমরা পিকচার ল্যাব বা পিকচার এডিটর দিয়ে করা বন্ধ করে তোমরা ইনশট দিয়ে করো, দেখো তোমাদের কিন্তু আরও সহজ মনে হবে। আমার নিজেরই পার্সোনালি কিন্তু ইনশট দিয়ে করতে আমার খুব ভালো লাগে, এবং ইনশট দিয়ে যেটা আমি থাম্বনেল তৈরি করি সেটা আমার সবথেকে ভালো হয়, এবং আমি খুব সহজেই যে কোনো স্টাইল আমি এখান থেকে করে নিতে পারি। তো আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই ইনশট দিয়ে তৈরি করে দেখো। 100% তোমাদের পিকচার ল্যাব এবং তোমরা অন্য যেখান থেকে করো সে সহজভাবে হবে, এবং তোমাদের কাছেও খুব সহজ লাগবে। তো অবশ্যই তোমরা ইনশট দিয়ে তৈরি করো। তো এই অবধি কিন্তু আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেল। তোমরা চাইলে এবার এখান থেকে অন্যরকমও করতে পারো, আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পলের জন্য এরকমটা দেখালাম। তো এবার তোমরা কি করবে, এই যে সেভ যে অপশনটা তোমরা এখান থেকে সেভ করে নেবে। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমার যে থাম্বনেলটা আমি তৈরি করলাম সেটা কিন্তু আমি এখান থেকে সেভ করে নিলাম।